হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি গোরগাঁয়ের সদর বাজার এলাকায় অবস্থিত একটি প্রাথমিক পার্ক। এতে হাঁটা চলার পথ, শিশুদের খেলার জায়গা এবং একটি খোলা আকাশের নিচে জিম রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিশুদের এরিয়াতে অসংখ্য শিশুরা এখানে খেলাধুলা করছেন এবং কেউ দোলনা খাচ্ছে, কেউ দৌড়াদৌড়ি করছে এবং কেউ স্লাইড করছে। এখানে সুযোগ সুবিধা হিসেবে যদি আপনাদেরকে বলতে চাই, পার্কটিতে স্লাইডিং লেন, পিকনিক টেবিল, পাবলিক টয়লেট, স্লাইড, দোলনা এবং বিনামূল্যে পার্কিংয়ের মতন সুবিধাও রয়েছে। আমি আরও অনেক বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বিস্তারিত জানতে পারবেন। এখানে একটি সুইমিং পুল রয়েছে, যেখানে একটি অতিরিক্ত চার্জ দিয়ে আগে ইউজ করা হতো, বর্তমানে এটি বন্ধ রয়েছে। বাকি এখানে দেখতে পাচ্ছেন শাকসবজির চাষও করা হয়েছে এবং রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষের লোক এখানে রয়েছে। মাঠের পাশে এভাবে সারিতে দেখা যাচ্ছে মেহেন্দি গাছ। খুব সুন্দর লাগলো, দেখুন সারিতে সারিতে মেহেন্দি গাছ। এখানে একটি মাঠ রয়েছে যেখানে ফুটবল, ক্রিকেট খেলা আগে হয়ে থাকতো, আজকে এই মুহূর্তে হচ্ছে না। এবং পাশে রয়েছে একটি ব্যাডমিন্টন খেলার কোর্ট। এখানে দুটো ব্যাডমিন্টন খেলার কোর্ট রয়েছে এবং সাথে সাথে আমরা খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম, তাল গাছ। তাল গাছ এবং খেজুর গাছ এখানে সচরাচর দেখা যায় না, তাই তাল গাছ এবং খেজুর গাছ দুটোটা আমরা এই পার্কের মধ্যে দেখতে পেয়েছি, দেখে খুব ভালো লাগলো। যদি আপনি এখানে আসতে চান, ঠিকানা হিসেবে রৌশনপুর গুরুদুয়ারার বিপরীত সাইডে রয়েছে সবজি মন্ডি, তার পিছন সাইডে রয়েছে এই পার্কটি, কমলা নেহেরু পার্ক নামে পরিচিত। পার্কটি রবিবার থেকে শুক্রবার প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে এবং শনিবার সকাল 6টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এখানে 3টে গেট আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে 2টো গেট আমরা খোলা দেখেছি। আমরা একটি গেট দিয়ে ঢুকেছিলাম এবং অন্য একটি গেট দিয়ে বেরিয়ে যাব। যাওয়ার সময় আমরা দেখতে পেলাম অনেকগুলো কবুতর এখানে খাবার খাচ্ছে। এখন আমরা বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। অবশ্যই এদিক দিয়ে আমরা বেরিয়ে আসলাম। আসার সময় দেখতে পেলাম এখানে পাবলিক টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখান দিয়ে বেরিয়ে আপনি সদর বাজার মার্কেটে প্রবেশ করতে পারেন। বাম দিকে সোজা চলে গেলে সদর বাজার জামে মসজিদ দেখতে পাবেন।